আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল রহমতের দিগন্তে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় জাগ্রত করার মতো একটি বিষয় নিয়ে। সেহরির আগে এই 5টি নিয়মে আস্তাগফিরুল্লাহ পড়ুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই দোয়া করি, তওবা করি, ইস্তেগফার করি, কিন্তু কখন, কিভাবে এবং কোন অবস্থায় ইস্তেগফার করলে তা আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়, সেই রহস্য আমরা সব সময় জানি না। এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব সেহরির আগের সেই বরকতময় সময় সম্পর্কে, যে সময়ে আল্লাহ তাআলা নিজেই বান্দাদের ডাক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু। অর্থাৎ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ! ভাবুন তো, যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তখন আল্লাহ নিজেই বান্দাকে ক্ষমা করার ঘোষণা দেন। আল্লাহ কুরআনে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত ৫১-১৮। এই ভিডিওতে আমরা জানব সেই 5টি নিয়ম যেগুলো অনুসরণ করে সেহরির আগে আস্তাগফিরুল্লাহ পড়লে আমাদের দোয়া আরও শক্তিশালী, আরও গ্রহণযোগ্য হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি নিয়ম কোরআন হাদিস ভিত্তিক এবং জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম। আর যদি আপনি চান আপনার জীবন পাপমুক্ত হোক, দোয়া কবুল হোক এবং অন্তর শান্ত হোক, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহমতের দিগন্ত। লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। চলুন শুরু করি আজকের বরকতময় আলোচনা। নাম্বার 1, নিয়তকে খাঁটি করে সেহরির আগে ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, সেহরির আগে আস্তাগফিরুল্লাহ পড়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল নিয়তকে সম্পূর্ণ খাঁটি করা। অনেক সময় আমরা মুখে বলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তর অন্যদিকে ব্যস্ত থাকে। ইস্তেগফার শুধু শব্দ নয়, এটি হৃদয়ের কান্না, আত্মার অনুতাপ এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ নিশ্চয়ই কাজসমূহ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, যদি নিয়ত সঠিক না হয় তবে আমল পূর্ণতা পায় না। সেহরির আগের মুহূর্ত এমন একটি সময় যখন চারপাশ নীরব, মন শান্ত এবং আত্মা আল্লাহর দিকে ঝুঁকে থাকে। এই সময় যদি একজন বান্দা আন্তরিকভাবে বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহ, অর্থ আমি আমার প্রতিটি গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি, তাহলে সেই ইস্তেগফার আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পায়। কুরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 66-8। তওবাতুন নাসুহা মানে এমন তওবা যেখানে 3টি জিনিস থাকবে: গুনাহের জন্য গভীর অনুশোচনা, সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা। সেহরির আগে যখন আমরা জেগে উঠি, অজু করি, 2 রাকাত নফল নামাজ পড়ি এবং তারপর ইস্তেগফার করি, তখন আমাদের নিয়ত হওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কেউ দেখছে কিনা, মানুষ জানবে কিনা, এসব চিন্তা যেন না থাকে। কারণ ইখলাস বা আন্তরিকতা ছাড়া আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন সবচেয়ে নিষ্পাপ মানুষ, তবুও তিনি প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো গুনাহ মুক্ত, তবুও এত ইস্তেগফার করেন কেন? তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে। ইস্তেগফার শুধু পাপ মাফের জন্য নয়, বরং আল্লাহর প্রতি বিনয় ও কৃতজ্ঞতার প্রকাশ। সেহরির আগে যখন আকাশ অন্ধকার, বাতাস ঠান্ডা আর পৃথিবী নিস্তব্ধ, সেই সময় যদি আমরা চোখের পানি ফেলে বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে সেই শব্দ সরাসরি আরশে পৌঁছে যায়।
আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আজ-জারিয়াত ৫১-১৮। এই আয়াত প্রমাণ করে সেহরির সময় ইস্তেগফার করা মুত্তাকিদের বিশেষ গুণ। তাই প্রথম নিয়ম হল মুখ নয়, হৃদয় দিয়ে ইস্তেগফার করা। যদি হৃদয় কাঁদে, আল্লাহ ক্ষমা করেন। যদি আত্মা ফিরে আসতে চায়, আল্লাহ দরজা খুলে দেন। আজ থেকে সিদ্ধান্ত নিন, সেহরির আগে যখনই আস্তাগফিরুল্লাহ বলবেন, তা হবে পূর্ণ ইখলাস, পূর্ণ অনুতাপ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আপনার নিয়ত দৃঢ় হয় এবং অন্যরাও অনুপ্রাণিত হয়। নাম্বার ২, সেহরির আগে অজু ও ২ রাকাত নফল সালাতের পর ইস্তিগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, সেহরির আগে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বিতীয় নিয়ম হল পবিত্র অবস্থায় ইস্তেগফার করা, অর্থাৎ ঘুম থেকে উঠে প্রথমে অজু করা, সম্ভব হলে ২ রাকাত নফল সালাত আদায় করা, তারপর মনোযোগ সহকারে ইস্তেগফার করা। কারণ পবিত্রতা ঈমানের অংশ এবং অজু বান্দাকে বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে প্রস্তুত করে আল্লাহর সাথে সংযোগের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমানি, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। অর্থাৎ যখন একজন বান্দা অজু করে, তখন শুধু তার অঙ্গপ্রত্যঙ্গই পরিষ্কার হয় না, বরং তার ছোট ছোট গুনাহ ঝরে যায়। হাদিসে এসেছে, বান্দা যখন মুখ ধৌত করে, চোখের গুনাহ ঝরে পড়ে, যখন হাত ধৌত করে, হাতের গুনাহ ঝরে পড়ে, যখন পা ধৌত করে, পায়ের গুনাহ ঝরে পড়ে। তাই সেহরির আগে অজু করা মানে ইস্তেগফারের জন্য নিজেকে প্রস্তুত করা। এরপর ২ রাকাত নফল সালাত পড়া অত্যন্ত বরকতময় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, অর্থ বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। সহিহ মুসলিম। ভাবুন, সেহরির নীরব রাতে আপনি সিজদায় মাথা রাখলেন আর সেই অবস্থায় বললেন আস্তাগফিরুল্লাহ। এটি কত শক্তিশালী এক মুহূর্ত! এই সময় আল্লাহ বান্দার খুব কাছাকাছি থাকেন এবং ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাতি, অর্থ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা ২ নম্বরের ৪৫ নম্বর আয়াত। অর্থাৎ সালাত হল সাহায্য ও রহমত পাওয়ার মাধ্যম। তাই সেহরির আগে শুধু তাড়াহুড়ো করে ইস্তেগফার না পড়ে, বরং অজু করে ২ রাকাত সালাত পড়ে মন স্থির করে তারপর অন্তর দিয়ে ইস্তেগফার করা উচিত। এই নিয়ম অনুসরণ করলে ইস্তেগফার আরও গ্রহণযোগ্য হয় ইনশাআল্লাহ। একটি সহজ আমল হতে পারে, ঘুম থেকে উঠে অজু করুন, ২ রাকাত তাহাজ্জুদ বা নফল সালাত পড়ুন, তারপর ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ, অথবা বলুন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক, এবং আমি তার দিকে ফিরে আসি। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার গুনাহ ক্ষমা করা হবে, ইভেন যদি তার সমুদ্রের ফেনার মতোও হয়। সুবহানাল্লাহ। সেহরির আগের সময় অল্প হলেও কিন্তু সেই সময়ের বরকত পসীম। যদি আমরা নিয়ম করে পবিত্র অবস্থায় ইস্তেগফার করি, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। তাই আজ থেকে এই নিয়মটি মেনে চলুন, অজু, ২ রাকাত সালাত, তারপর আন্তরিক ইস্তেগফার। আর কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যেন এই আমল আপনার জীবনে স্থায়ী হয়ে যায় এবং অন্যরাও অনুপ্রাণিত হয়। নাম্বার ৩, সেহরির আগে বিনয়, কান্না ও পূর্ণ তাওয়াক্কুলের সাথে ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, সেহরির আগে আস্তাগফিরুল্লাহ পড়ার তৃতীয় নিয়ম হল বিনয় ও হৃদয়ের কান্নার সাথে ইস্তেগফার করা। শুধু জিহ্বা দিয়ে বলা যথেষ্ট নয়, বরং অন্তর নরম হতে হবে, চোখ অশ্রুসিক্ত হতে হবে এবং মনে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই একমাত্র ক্ষমাকারী। আল্লাহ তাআলা কুরআনে বলেন, উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, অর্থ তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে ও নিভৃতে। সূরা আল আরাফ ৭:৫৫। এই আয়াত আমাদের শেখায় দোয়া ও ইস্তেগফার এমনভাবে করতে হবে যাতে হৃদয়ে ভয়, আশা ও বিনয় একসাথে উপস্থিত থাকে।
সেহেরির আগের নীরব মুহূর্তে যখন চারপাশ অন্ধকার, তখন আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব স্বীকার করা ইস্তেগফারকে শক্তিশালী করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। অর্থ, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হলো যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। সুবহানাল্লাহ। যদি সেহরির আগে কয়েক ফোঁটা চোখের পানি ঝরে আর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে সেই কান্না আল্লাহর কাছে অমূল্য হয়ে যায়। কান্না মানে শুধু অশ্রু নয়, বরং অন্তরের গভীর অনুতাপ। আমরা ভুল করেছি, গুনাহ করেছি, অবহেলা করেছি, এগুলো স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাওয়াই প্রকৃত তওবা। আর এর সাথে থাকতে হবে পূর্ণ তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65। এই আয়াত আমাদের আশা জাগায়, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। তাই সেহরির আগে যখন বলবেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহ, অর্থ, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি, তখন অন্তরে তিনটি অনুভূতি রাখুন: লজ্জা, আশা এবং ভালোবাসা। লজ্জা, কারণ আমরা ভুল করেছি; আশা, কারণ আল্লাহ ক্ষমাশীল; ভালোবাসা, কারণ তিনি আমাদের রব। এই তিনটি অনুভূতি নিয়ে ইস্তেগফার করলে দোয়া কবুলের দরজা খুলে যায় ইনশাআল্লাহ। আজ থেকে চেষ্টা করুন সেহরির আগে কয়েক মিনিট একান্তে বসে মোবাইল দূরে রেখে মনোযোগ দিয়ে ধীরে ধীরে 100 বার আস্তাগফিরুল্লাহ বলার। প্রতিটি শব্দ যেন হৃদয় ছুঁয়ে যায়। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যেন আপনার অন্তর নরম হয় এবং এই আমল আপনার জীবনের অংশ হয়ে যায়। নাম্বার 4, নির্দিষ্ট দোয়া ও কুরআনের আয়াতসহ ইস্তিগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, সেহরির আগে আস্তাগফিরুল্লাহ পড়ার চতুর্থ নিয়ম হল নির্দিষ্ট দোয়া ও কুরআনের আয়াতের মাধ্যমে ইস্তিগফার করা। অনেক সময় আমরা শুধু আস্তাগফিরুল্লাহ বলেই থেমে যাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যেগুলো ইস্তিগফারকে আরও শক্তিশালী ও অর্থবহ করে তোলে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হল সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফারি আন ইয়াকুল আল আবদু আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আমার গুনাহ স্বীকার করছি, তাই আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকালে বা রাতে এই দোয়া দৃঢ় বিশ্বাসের সাথে পড়ে এবং সেই দিনই মারা যায়, সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। সেহরির আগে এই দোয়া পড়া ইস্তিগফারকে বিশেষ মর্যাদা দেয়। এছাড়া কুরআনে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ ৭১, ১০, ১২। এই আয়াত প্রমাণ করে ইস্তিগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার কল্যাণের সাথেও জড়িত। রিজিক বৃদ্ধি, বিপদ দূর হওয়া এবং জীবনে বরকত আসা, এসবই ইস্তিগফারের ফল। তাই সেহরির আগে শুধু যান্ত্রিকভাবে না পড়ে বরং নির্দিষ্ট দোয়া বেছে নিয়ে মনোযোগ সহকারে পড়ুন। যেমন বলতে পারেন, আস্তাগফিরুল্লাহাল আযীমা আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক, এবং আমি তার দিকে ফিরে আসি। হাদিসে এসেছে, এই দোয়া পড়লে গুনাহ ক্ষমা করা হয়, ইভেন যদি তা যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের মতো বড় গুনাহও হয়। সেহরির বরকতময় সময়ে এই দোয়াগুলো পড়লে অন্তর নরম হয়, মন স্থির হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়।
মনে রাখবেন, শব্দের অর্থ বোঝা অত্যন্ত জরুরি। যখন আপনি বুঝে বুঝে দোয়া পড়বেন, তখন প্রতিটি শব্দ হৃদয়ে প্রভাব ফেলবে। আজ থেকে চেষ্টা করুন সেহরির আগে অন্তত একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার এবং 100 বার আস্তাগফিরুল্লাহ বলার। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুলের পথ সহজ হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে এই আমল আপনার জীবনের নিয়মে পরিণত হয় এবং অন্যরাও উৎসাহিত হয়। নাম্বার 5, নিয়মিততা ও ধারাবাহিকতার সাথে সেহরির আগে ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, সেহরির আগে আস্তাগফিরুল্লাহ পড়ার পঞ্চম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল নিয়মিততা বা ধারাবাহিকতা বজায় রাখা। অনেক সময় আমরা আবেগে একদিন বেশি ইস্তেগফার করি, কিন্তু পরে তা আর ধরে রাখতে পারি না। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লা, অর্থ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায় এক রাতে 1000 বার পরে ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন 50 বা 100 বার নিয়মিত পড়া উত্তম। সেহরির সময় এমন একটি বরকতময় সময় যা প্রতিদিন আমাদের জীবনে ফিরে আসে। আল্লাহ তাআলা কুরআনে মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আজ-জারিয়াত 51-18। লক্ষ্য করুন, এখানে একদিন বা এক রাত বলা হয়নি, বরং এটি ছিল তাদের অভ্যাস, তাদের নিয়মিত আমল। আমাদের জীবনেও যদি সেহরির আগে ইস্তেগফার একটি স্থায়ী রুটিন হয়ে যায়, তাহলে তা আত্মাকে পরিশুদ্ধ করবে এবং দোয়া কবুলের দরজা খুলে দেবে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন গুনাহমুক্ত, তবুও তিনি দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান, অর্থ আল্লাহর কসম, আমি দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। সহিহ বুখারী। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইস্তেগফার করেন, তাহলে আমাদের কত বেশি করা উচিত? ধারাবাহিকতা তৈরি করার জন্য একটি সহজ পদ্ধতি হতে পারে, প্রতিদিন সেহরির 10 মিনিট আগে অ্যালার্ম সেট করুন। ঘুম থেকে উঠে অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, তারপর নির্দিষ্ট সংখ্যা ঠিক করুন, যেমন 100 বার আস্তাগফিরুল্লাহ বা 33 বার আস্তাগফিরুল্লাহ আল আজিম। অল্প দিয়ে শুরু করুন, কিন্তু থামবেন না। একদিন না পারলে পরদিন আবার শুরু করুন। শয়তান আপনাকে নিরুৎসাহিত করবে, বলবে আজ না করলেও চলবে। কিন্তু মনে রাখবেন, প্রতিদিনের ছোট ছোট ইস্তেগফার মিলেই বড় পরিবর্তন আনে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। তওবা ও ইস্তেগফার যদি নিয়মিত হয়, তাহলে তা আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম হয়ে যায়। ভাবুন তো, যদি প্রতিদিন সেহরির আগে আপনার নাম ক্ষমা প্রার্থীদের তালিকায় লেখা হয়, তাহলে আপনার দোয়া কি ফিরিয়ে দেওয়া হবে? ইনশাল্লাহ নয়। তাই আজই দৃঢ় সিদ্ধান্ত নিন, সেহরির আগে ইস্তেগফার হবে আমার জীবনের অংশ, আমার প্রতিদিনের অভ্যাস। কম নয়, বেশি নয়, নিয়মিত। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যেন এই নিয়ম আপনার জীবনে স্থায়ী হয়ে যায় এবং অন্যদেরও উৎসাহিত করে নিয়মিত ইস্তেগফার করতে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা জানলাম সেহরির আগে 5টি নিয়মে কিভাবে আস্তাগফিরুল্লাহ পড়লে আমাদের দোয়া কবুলের পথ আরও সুগম হতে পারে ইনশাআল্লাহ। নিয়তকে খাঁটি করা, অজু ও নফল সালাতের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা, বিনয় ও চোখের পানির সাথে তওবা করা, নির্দিষ্ট দোয়া বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া এবং সবশেষে নিয়মিততা বজায় রাখা। এই 5টি ধাপ যদি আমরা জীবনে গ্রহণ করি, তাহলে আমাদের অন্তর বদলে যাবে, জীবন বদলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাই ইয়ামাল সুআউ আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা, অর্থ যে কেউ মন্দ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। সূরা আন-নিসা 4:110। দেখুন, শর্ত একটাই, সত্যিকার ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান,
অর্থ, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন দেরি করব? আজ থেকেই সেহেরির আগে কয়েক মিনিট আলাদা রাখুন। হয়তো সেই কয়েক মিনিটই আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আপনার পরিবার বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই বরকতময় আমল সম্পর্কে জানতে পারে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহমতের দিগন্ত এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ইসলামিক রিমাইন্ডার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এখন কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং নিয়ত করুন, আজ রাত থেকেই শুরু হবে আমার নতুন জীবন, তওবার জীবন, ইস্তিগফারের জীবন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের দোয়া কবুল করুন এবং সেহেরির বরকতময় সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।